ভাইয়া এই ঢাকায় থাকি আমি। টুকটাক কাজ করে আরকি খাই। কাজ বলতে আমি যেমন আ মিডিয়াতেই টুকটাক মিডিয়াতে কাজ হ্যাঁ, করতেছেন আরকি। মিডিয়াতে টুকটাক কাজ করি। মিডিয়ার বাইরে কি কাজ করেন? মিডিয়ার বাইরে আসলে ভাইয়া তেমন কিছুই করি না। মিডিয়ার বাইরে তেমন কিছুই করি না। আচ্ছা। তো এখন থাকেন কোথায় আপনি? আমি থাকি আমার গ্রামের বাড়ি, দেশের বাড়ি হলো কুমিল্লা, ১৪ গ্রাম। আর আমি থাকি ঢাকা মিরপুরে। আচ্ছা। এখন আমাদের কোন দর্শক যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় বা আপনার তার সাথে পরিচয় হয়, বন্ধুত্ব করতে চায়, কোন সুযোগ আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে। সো কেউ যদি আমাকে পছন্দ করে, তার যদি আমাকে ভালো লাগে, সো সে আমার সাথে যোগাযোগ করতে চায়, অবশ্যই তাকে একটা সুযোগ দেওয়া হবে। আপনার হাসব্যান্ড কি করে? আসলে ভাই আমি তো বিয়ে করিনি। কি? বিয়ে করিনি তো। এখনো নদীতে সাঁতার দেয়নি কেউ? জি না। আচ্ছা, তাহলে কি আমাদের দর্শকরা সাঁতার দিতে পারবে? যদি এমন আগ্রহীত কেউ থাকে বা আচ্ছা, কেউ হয়, আ মিডিয়াতে তো মেয়েরা সহজে আপনার কি এটা শখ ছিল না পরে শখ হয়েছে কোনটা? না আসলে কম বেশি সবাইকে দেখি। YouTube এ দেখি এবং কি আমার কয়েকটা ফ্রেন্ড আছে সবাইকে দেখি কম বেশি। এমনকি কেউ একজন আমাকে বলেছিল যে, তুমি চাইলেও পারবা না মিডিয়াতে জব করে। কারণ তোমার যে বডি ফিটনেস তুমি মোটা এই সেই অনেক ইগনোর করেছিল। তা আসলে ও জিদ করে না। সো আমার নিজে থেকেই আমি মিডিয়াতে আসছি। আমার ভালো লাগে। মানুষ তো মিডিয়াকে খারাপভাবে দেখে। মানুষ হয়তো কে কি ভাবে সেটা আমি জানি না। তবে আমি জানি আসলেও আমি যদি ভালো হই তবে আমার কাজটা ভালো। আর আমি যদি খারাপ থাকি তো অবশ্যই আমার কাজটা খারাপ। না, এখন তো ভাইরালের যুগে মনে করেন যে দেশে এখন মেয়েরা চায় ভাইরাল হইতে। সে যেকোনোভাবে। ভালো করে হোক, খারাপ করে হোক। আপনি কোনটা বেছে নেবেন? আসলে ভাইয়া আমি চাই আমি দর্শকের আ কথায় তারা আমার ভালোটা দেখে আমি ভাইরাল হই। আমি খারাপটা না দেখে নেগেটিভটা না দেখে যে আমি ভাইরাল না হই। তারা যেমন ভালোটা দেখে। আচ্ছা, সরি। তো এখন যদি আমাদের কোনো দর্শক আপনার জীবনসাথী হয়ে বেছে নিতে চায়, তাহলে কি আপনি মিডিয়াতে থাকবেন নাকি চলে যাবেন? না যদি আমার ভরণ-পোষণ, খাওয়া দায়িত্ব সবকিছু দায়িত্ব যদি কেউ একজন নিতে চায় বা কেউ যদি আমাকে খাওয়াইতে চায়, দিতে চায়, ভরণ-পোষণ করতে একটা মেয়ে মানুষের যা লাগে। যদি এমন কেউ আমার দায়িত্ব নিয়ে নিতে চায় বা আমাকে পছন্দ করে, আমাকে ভালোবাসে, তো অবশ্যই তাকে আমি একটা সুযোগ দিব। কেন দিব না? আচ্ছা, এখন দেখা যাচ্ছে যে আমি আপনার পরিবারের বা আপনার কোনো বয়ফ্রেন্ড ছিল কিনা? যার কারণে আপনি এখন এই লাইনে চলে আসছেন। অনেক মেয়ে তো এইরকম কাজ করে হয়তো আসলে যে আমার জীবনে আসলে এরকম একটা অতীত ছিল। আমি একজনকে জাস্ট অনেকটা ভালোবাসতাম। সে একবারে অনেকেই মানে নিজের থেকেও বেশি একজনকে অনেক বেশি ভালোবাসতাম। যা আসলে বলার মতো না। অনেকটা বেশি ভালোবাসতাম, যা নিজের থেকেও বেশি ভালোবাসতাম। আর কেননা তার থেকে আমি আমার নিজের যদি বলতো কেউ যে তার জন্য তুমি কি করতে পারবা? আমি তার জন্য এটাও বলতে পারতাম যে আমার কিডনি যদি একটা বলে যে ওই কিডনিটা ওর জন্য লাগবে, তাও আমি তার জন্য দিতে রাজি ছিলাম। কিন্তু আসলে যেকোনো একজন কারণবশত তার কারণে অনেক ভালোবাসা দেখানোর কারণে সে আমাকে ছেড়ে চলে যায়। এমনকি অন্যজনকে বিয়ে করে। তারপরে থেকে আমি আসলেও নিজে সিদ্ধান্ত করছি আমি নিজে কিছু একটা করে তাকে দেখাবো যে কেন আমি পারবো না? আমি কি মেয়ে মানুষ না? আমিও তো পারবো। সে আসলে একটু মিডিয়ার মেয়েদেরকে পছন্দ করত। তাই আমি নিজে থেকেই এই লাইনটাতে আসছি। আচ্ছা, এখন সে কি আপনার জীবনে আছে? না সে আমার জীবনে নাই। তবু সে আমার এখন ভিডিওগুলা দেখে। আমি যা ভিডিও করি বা আমি যাই করি না কেন সে আমার দেখে। এমনকি আমি Facebook এ যা ভিডিও করি তা সে ওগুলোও দেখে। তাহলে এখন যদি আপনার কোনো লিঙ্ক ভাইরাল হয়, তাহলে সেই লিঙ্কও সে দেখবে, তাই তো? হ্যাঁ, অবশ্যই দেখবে। আপনার লিঙ্ক দেখাইতে চাচ্ছেন। হ্যাঁ, আমি এজন্যই আসছি। আমি আমার লিঙ্কটা দেখাতে চাচ্ছি তাকে। দেখা যাচ্ছে লিঙ্ক বলতে আপনার একটা আ আপনার কোয়ার্টিস্ট এর সাথে একটু মনে করেন যে অন্যরকম ক্যারেক্টার করা লাগতেছে। খোলামেলা। এই এই ড্রেস, এই পোশাকে কি আপনি কি তার সামনে উপস্থিত হতে চান? আ আসলে এই পোশাকে আমি তার সাথে উপস্থিত হতে চাই না। তাহলে তো সে আমাকে আ বলবে যে, "তুমি এই তার নমুনা। তুমি আমাকে দেখাইছো বড় হইবা। এটা তার নমুনা।" আমি এমনভাবে তাকে দেখাইতে চাই না। আমি দেখাতে চাই যে, আমি মিডিয়াতে কাজ করি ঠিক আছে। কিন্তু ভালো কিছু করে আমি তার স আ তার সাথে দেখাতে চাই যে, আমিও একদিন বড় হব। কথা দিয়েছিলাম সো আমি হয়েছি। এখন দেখা যাচ্ছে কি যে কাপড় খুললেই কিন্তু এখন মিডিয়াতে অনেক কাজ পাওয়া যায়। এটা আসলে সত্যি। তবে আবার সত্যিও না। সেইটা আপনি খুলে বলেন। এই বিষয়টা আপনি খুলে বলেন। আসলে ভাইয়া যদি কেউ মনে করেন যে কাপড় খুললে মিডিয়াতে কাজ পাওয়া যায়, তো আসলেই না। আপনার গুণ দেখে আপনাকে কাজ দিবে।
আপনি যদি আপনার শুধু কাপড় খুলে যে দিবে এমন কোনো কিছু না। আপনি যদি আপনার গুণটা দেখাতে পারেন, আপনার কথা বলার ধরন, আপনার চলার স্টাইল, আপনার ভালো কিছু করে যদি দেখাতে পারেন এবং কি আপনি যদি ভালো কিছু করতে পারেন তাহলে আপনাকে এভাবেই সবাই কাজ দিবে। তার মানে আপনি এটা বুঝাতে চাচ্ছেন মিডিয়া এত সহজ জায়গা না। মিডিয়া অনেক স্ট্রাগল এর জায়গা এবং নিজের প্রতিভা এবং নিজের কোয়ালিটি অর্জন করে বা কোয়ালিটি দেখিয়ে তারপরে কাজ পেতে হ্যাঁ, হয়। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। এটাই আমি বোঝাতে চাচ্ছি দর্শক আপনাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট কেউ আসলে মিডিয়া জিনিসটা কেউ খারাপ নিবেন না। কেউ খারাপ ভাববেন না। সো আমি আমার নিজের থেকে আমি নিজের ক্যারেক্টার নিজে করতে হবে। আমি ভালো কিছু করতে হবে, ভালো কিছু দেখাতে হবে। এবং কথা-বার্তার ধরন, চলার স্টাইল আমার সবকিছু আমার চেঞ্জ করতে হবে। তাহলে আমি অবশ্যই পাবো, কাজ পাবো। অবশ্যই আমি সবার কাছে এটাই বলি কেউ খারাপ মাইন্ড নিবেন না। আবার অনেকেই বলে কি যে অনেকেই আমি কিছুদিন আগে একটা নায়িকার কথা নাম বলব না। তার লাস্ট কোন মনে হয় ৫ বছরে তার জীবনে কোন সিনেমা অন এয়ার হয়নি। অথচ সে ফ্ল্যাট নিয়ে থাকে, দেশের বাইরে ট্যুরে যায়। তারপরে আপনার মনে করেন যে গাড়ি-টাড়ি সব আছে। আবার অনেক নায়িকারা চিকিৎসার টাকা পায় না। অনেক আর্টিস্টরা চিকিৎসার টাকা পায় না। তাহলে অনেক সেলিব্রিটি মানে জনপ্রিয় মানে অনেক পুরস্কার প্রাপ্ত আর্টিস্টরা চিকিৎসার টাকা পাচ্ছে না। অথচ কিছু আর্টিস্ট আছে যাদের কোনদিন কোনো আ পুরস্কার তো দূরের কথা, কোনো চ ইয়ে মানে একটা ভিডিওই অন এয়ার হয়নি। একটা ভিডিওই এ সা ক করে ছাড়া হয়নি। তার গাড়ি-বাড়ি, ফ্ল্যাট সব থাকে। এটা কিভাবে সম্ভব? এটা আসলে কিভাবে সম্ভব ভাইয়া বলতে গেলে এখানে অনেক কিছু। আবার যদি না বলতে যাই তাহলে এখানে কিছুই না। বলতে গেলে আপনার ভালো মানুষের সাথে সম্পর্ক আছে, আপনার ভালো জায়গায় লিঙ্ক আছে। আপনি ভালো কিছু করেন বা আপনাকে দেখা গেছে আপনি যে লেভেলের ওই লেভেলের মানুষের সাথে আপনার ভালো লিঙ্ক আছে। তার জন্য আপনাকে ওই ভালো জায়গায় নিয়ে যাচ্ছে। আপনার টাকা-পয়সা আছে। যাই হোক আপনার যেকোনো একটা ক্যারেক্টার বা যেকোনো একটা ক্যারিয়ার দিকে তাকিয়েই আপনাকে সে দিচ্ছে। আপনার দিকে তাকাচ্ছে, চাচ্ছে, নিচ্ছে এমনকি আপনাকে ব্যবহার করছে। এমনও তো হতে পারে। আপনার কোন কোয়ালিটি দেখে আপনাকে কাজ দেয়? আমি আশা রাখি অবশ্য হয়তো আমার চেহারা অতটা সুন্দর না। আমি দর্শকের কাছে বলতে পারব না যে আমাদের চেহারা সুন্দর। আবার যদি বলি আমার চেহারাটা খারাপ তাও না। তো আমি দর্শকের কাছে এটাই বলতে চাচ্ছি, আমার চেহারা, বডি ফিটনেস বা কথার ধরন হয়তো অতটা ভালো না। দর্শকের পছন্দ হতেও পারে আবার নাও হতে পারে। আর যদিও হয় আমার কথার ধরন বা চলার ধরন বা আমার ব্যবহার যদি আমার কথার বা আমার স্মার্ট চেহারা দেখে যদিও পছন্দ হয়, তো আমি দর্শকের কাছে এটাই আশা করব যে আমার কথা দিয়ে বা আমার ব্যবহার দিয়ে বা আমার চেহারা যাই আছে না কেন, দিয়েই আমি আপনাদের কাছে একটু ভালো একটা মেয়ে হয়ে থাকতে চাই বা একটু বড় হতে চাই। আচ্ছা এখন আপনার কোন কোয়ালিটি ক্যাটেগরি কাজ করেন আপনি? আমি ভাইয়া আসলেও যদি আমি অতটা খারাপ কোনো ক্যারেক্টার আমি করি টুকটাক বলতে ধাঁধা, গল্প, নাটক আ আছে অনেক কিছুতেই। সোশ্যাল মিডিয়াতে কাজ হ্যাঁ, করতেছেন আরকি। হ্যাঁ।